সদর প্রশাসন ও খাদ্য দপ্তরের যৌথ উদ্যোগে মহারাজগঞ্জ বাজারে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালানো হয় সোমবার। দপ্তরের আধিকারিক জানান, আগরতলা শহরে বটতলা, লেকচুমনি, দুর্গাচুমনি এবং মহারাজগঞ্জ এই রকম বিভিন্ন বাজারগুলির ট্রেডার্সদেরকে নিয়ে এক বৈঠক করা হয় যে তারা হোলসেলদের কাছ থেকে কিভাবে জিনিসগুলি আনছে। সেখানে তারা অভিযোগ করে যে তাদেরকে পাক্কা মেমো দেওয়া হয় না। তাদের দাবি, কাঁচা মেমোর মধ্যে একটা দাম এবং পাকা মেমোর মধ্যে আরেকটি দাম নথিভুক্ত থাকে। তখন দপ্তরের কাছ থেকে জানানো হয়, পরবর্তী সময়ে শহরের বিভিন্ন হোলসেল দোকানগুলিতে সারপ্রাইজ পরিদর্শন করা হবে। সেই অনুযায়ী সোমবার সারপ্রাইজ পরিদর্শনে বের হয় দপ্তরের আধিকারিকেরা। পরিদর্শনকালে মহারাজগঞ্জ বাজারে ছোট্ট একটি গাড়িতে জিনিসপত্র লোড হওয়ার সময় দপ্তরের লোকেরা মেমো দেখানোর কথা বললে মেমো দেখাতে পারেনি বলেই অভিযোগ। পরবর্তী সময় দোকানে এসে ক্রয় করা জিনিসপত্র মেমো দেখতে চাইলে দোকানের মালিক মেমো দেখাতে পারেনি বলেও জানা যায়। আগরতলা শহরে যে কিছু ছোট ছোট বাজার আছে, ছোট না, যেমন বটতলা বাজার, লেকচুমনি বাজার, দুর্গাচুমনি, সেখানে আমরা কি করেছিলাম, ট্রেডার্সদেরকে, রিটেল ট্রেডার্সদেরকে নিয়ে আমরা মিটিং করেছিলাম। হ্যাঁ, তাদের মানে তারা কিভাবে জিনিসগুলি হোলসেল থেকে আনেন। তো সেখানে অনেকেই কমপ্লেন করেছিলেন যে তাদেরকে পাক্কা মেমো দেওয়া হয়নি। তারপরে তাদেরকে কাঁচা মেমোর মধ্যে একটা রেট থাকে আর পাখা মেমোর মধ্যে আরেকটা রেট থাকে। তো তখন আমরা ওদেরকে কমিটমেন্ট করেছিলাম যে আমরা আপনাদের সঙ্গে মিটিং করে সবকিছু আগে জেনে নিই, তারপরে আমরা সেইভাবে আমরা রেড করব, আমরা সারপ্রাইজ ভিজিট করব হোলসেলারদের বড় বড় ফার্ম। অ্যাকর্ডিংলি ওইটার বেসিসেই আমাদের গত সপ্তাহে প্ল্যানিং হয়েছে। আমাদের মাননীয় মহকুমা শাসকের নির্দেশে আমরা একটা মিটিং হয়েছে, হয়ে আমরা ডিসিশন নিয়েছি যে অ্যালং উইথ দ্য সিকিউরিটি ফোর্স সাফিসিয়েন্ট আমরা এই যে হোলসেল ফার্মগুলি আমরা ভিজিট করব। তাদের যে কনসাইনমেন্টগুলি কিভাবে আসে, তারা কিভাবে কি বলে যে ক্যাশ মেমো ইস্যু করেন, কিভাবে ছোট ছোট রিটেলাররা এগুলি রিসিভ করেন। তো সেই বেসিসে আমরা বেরিয়েছি আজকে সোমবার। আমরা জানা আছে যে পাবলিকরা আমাদের জন্য অফিসে আসেন, কিন্তু তারপরেও আমরা বেরিয়েছি। তো বেরিয়ে আমরা আজকে এখন যেখানে দাঁড়িয়ে আছি, আমরা ওই দোকানে যে আসবো এমন কোন টার্গেট না। আর ভালোই লাগছে যে এই বর্ষার সময় তাদের দোকানে সাফিসিয়েন্ট স্টক আছে। বাট আমাদেরকে যেটা দেখলাম, যেটা আমাদের সঙ্গে যেটা মিলেনি, সেটা হচ্ছে উনি যে সেল করছেন, দোকানদার ছিলেন না, মালিক নিজের দোকানে ছিলেন না, ওনার ছেলে ছিলেন দোকানে ম্যানেজার, বাকি স্টাফরা ছিল। কিন্তু আমরা একটা ছোট ভেহিকেলে যখন চালগুলো লোড হচ্ছে, আমরা গিয়ে যখন ক্যাশ মেমোটা চাই, ও দেখাতে পারলো না। তো আমরা বললাম যে কিছু একটা দেখাও, সে কিছুই দেখাতে পারবে না। অ্যাকর্ডিংলি আমরা ওনার দোকানে এসে জিজ্ঞেস করলাম, চালটা কি আপনার দোকান থেকে বেরিয়েছে? উনি বললেন হ্যাঁ। তো ভাই আপনি দেন, ক্যাশ মেমো দেখান। উনি বলছেন যে না, ক্যাশ মেমো তো নেই। আমি বললাম ঠিক আছে, তো ক্যাশ মেমো না হলে যার কাছে আপনি বিক্রি করেছেন তাকে আপনি ডাকুন না, ওর অ্যাড্রেস ঠিকানা আমার কাছে নেই, সেটা আমরা করতে পারবো না।